আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশে চলমান সংস্কার ও উত্তরণ কার্যক্রমে জাতিসংঘ পাশে থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা পেয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার এবং দেশের জনগণকে ধন্যবাদ জানান জাতিসংঘ মহাসচিব। সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এরপর একটি এক্স বার্তায় এসব মন্তব্য করেন তিনি। সকাল 10টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছলে গুতেরেসকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। দুই নেতার বৈঠক শেষে তারা একই বিমানে কক্সবাজার যান। প্রধান উপদেষ্টা নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতারে যোগ দেবেন। এরপর রাতে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তাদের। এদিকে সকালে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধান সহ মানবিক সহায়তার বিষয়ে আলোচনা হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শিশু আসিয়ার দাফনের পরও শোকের সাগরে ডুবে আছেন তার পরিবার আর গ্রামবাসীরাও। এমন বর্বর নির্যাতন আর করুণ মৃত্যু দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছেন সবাই। দ্রুততার সাথে বিচার কাজ শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে আজও মাগুরায় প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। মাগুরা থেকে ইফতেখার রেজার রিপোর্ট। দীর্ঘ 8 দিনের লড়াই আর অবর্ণনীয় যন্ত্রণা বুকে নিয়ে হারিয়ে গেছে ছোট্ট শিশু আসিয়া। মৃত্যুর আগের দিনগুলোতে যন্ত্রণায় কুঁকড়ে ওঠা শরীরের ভেতরে মানসিক যে যন্ত্রণা তিলে তিলে কুড়ে কুড়ে খেয়েছে তা তো আর জানাই গেল না। শিশু আসিয়ার পরিবারকে সান্ত্বনা ও সহমর্মিতা জানাতে শুক্রবার সকালেও অনেকেই আসেন জারিয়া গ্রামে। এমন বর্বরতায় এলাকাবাসী হয়েছেন লজ্জিত। আমরা মাগুরাবাসী লজ্জিত, আমরা মর্মাহত, আমরা কষ্টার্জিত, আমরা শোকাহত। আমরা চাচ্ছি এর কঠিন শাস্তি হোক। একদম শিশু বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা কেউই নিরাপদ নাই, অর্থাৎ ঘরেও না বাইরেও না। বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে করা হয় মানববন্ধন ও মৌন মিছিল। ঘৃণিত এই কর্মকাণ্ডের দ্রুত বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান সবাই। সরকারের কাছে জোর দাবি যে এমন শাস্তির ব্যবস্থা করা হোক যাতে প্রত্যেকটা ধর্ষণ করার আগে অন্তত 10 বার ভাবে যে আমার শাস্তিটা এমন হবে না। এখন ওই লোকটার কি হবে, ফাঁসি দিতে হবে, ওর পুকুর দিয়ে খাওয়াতে হবে, তাছাড়া উপায় নেই। আমার কলজা তো খালি হয়ে গেছে, তাহলে তার কি করবো কও। শুক্রবার সকালেই জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস আসেন আসিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেন আর্থিক সহায়তা। ধর্ষণের একটা করে বিচার যদি হতো তাহলে কিন্তু এই ধর্ষকরা সাহস পেত না। কিন্তু এই হাসিনা সরকারের সময় কি হয়েছে, গণধর্ষণ হতো, আর ধর্ষণ যে করতো তাকে পুরস্কৃত করা হতো। এই সরকার অন্তত নারী নিরাপত্তার ব্যাপারে চিন্তা করবে এবং শিশুদের নিরাপত্তার ব্যাপারেও চিন্তা করবে। আসিয়ার পরিণতি যেন আর কারো না হয় সেই জন্য আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। ইলা মিত্র আর বেগম রোকেয়ার বাংলায় এখনো নারীদের হতে হয় নির্যাতনের শিকার, দিতে হয় প্রাণ। যে নারীর মা রূপে পায়ের নিচে বেহেশত, যে নারীর দেবী রূপে করা হয় পুজো, সে নারীকেই কেন বারবার হতে হবে নির্যাতনের শিকার? কেন দিতে হবে প্রাণ? কবে হবে এই সোনার বাংলা নারী ও শিশুদের জন্য নিরাপদ আবাস? এমন প্রশ্ন সকলের। ইফতেখার রেজা, জারিয়া, শ্রীপুর, মাগুরা। মাগুরায় আছেন সহকর্মী ইফতেখার রেজা, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইফতেখার, নারী নির্যাতনের বিরুদ্ধে আর প্রতিবাদী কর্মসূচি আছে কি বলছেন এলাকাবাসী?
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মাগুরার পৌরসভা এলাকায় যে হিটু শেখের বাড়ি, সেই বাড়িতে আমরা এখন পর্যন্ত যেটা জানি বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে মৌন মিছিল এবং যে মানববন্ধন সেটি করা হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন যে মঞ্চগুলো রয়েছে সেই মঞ্চগুলো তারা প্রতিবাদ করার কথা রয়েছে এখন পর্যন্ত শহরের ভেতরে দুপুর বা বিকেল নাগাদ। এবং আমি আপনাকে যদি ক্যামেরার মাধ্যমে দেখাই যে এখন পর্যন্ত হিটু শেখের বাড়ির যে অবস্থা সেটি হচ্ছে যে এখনো ভাঙচুর কাজ চলছে এবং এলাকাবাসী আসিয়ার এলাকার যে প্রতিবেশী রয়েছে বা গ্রামবাসী রয়েছে তাদের পাশাপাশি হিটু শেখের যে প্রতিবেশী বা গ্রামবাসী যারা রয়েছেন তারাও চান না তার কোনো চিহ্ন এই গ্রামে থাকুক। তারাও সমানভাবে লজ্জিত তার এই কর্মকাণ্ডে এবং তারাও অতি সত্বর তার বিচার কার্যকরের জন্য পদক্ষেপ নিতে দাবি এবং অনুরোধ জানাচ্ছেন সবাইকে। এবং তার হিটু শেখের যে চিহ্ন বা তার যে বসত ভিটা সে ভিটা এখানে রাখতে চান না এবং পরবর্তীতে যাতে সে এখানে বসবাস না করতে পারেন সে ব্যবস্থায় তারা নিতে চান। তো এই ছিল হিটু শেখের বাড়ি ভিটা থেকে সর্বশেষ তথ্য। মাগুরা থেকে জানছিলাম বর্বর নির্যাতনে মৃত্যু হওয়া শিশুর এলাকার সর্বশেষ পরিস্থিতি। সারা দেশে নির্যাতিত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্যগত সহায়তার জন্য বিশেষ সেল গঠন করেছে বিএনপি। শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ আমলে অসংখ্য শিশু ও নারী নির্যাতন হয়েছে। সেই ঘটনার বিচার না হওয়ায় শিশু আসিয়ার মতো বর্বর ঘটনা সমাজে বাড়ছে। আসিয়া ধর্ষণের ঘটনার দ্রুত বিচার দাবি করেন রিজভী আহমেদ। নির্যাতিত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্যগত সহায়তায় সারা জেলায় জেলায় বিশেষ সেল কাজ করবে বলে জানান বিএনপির এই নেতা। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে শুক্রবার সকাল ৮টা থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায় অধিকাংশ টিকিট। আজ সকাল থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হয়। এছাড়া দুপুর 2টায় বিক্রি শুরু হয় পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলো টিকিট। যাত্রীদের সুবিধার জন্য শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 এপ্রিল পবিত্র ঈদ উল ফিতরের দিন ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে আন্তনগর ট্রেনের 24 মার্চের টিকিট বিক্রি করা হচ্ছে আজ। এছাড়া পর্যায়ক্রমে 30 মার্চ পর্যন্ত টিকিট বিক্রি করা হবে একাধারে 20 মার্চ পর্যন্ত। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজানে স্থিতিশীল বাজারে কিছুটা উত্তাপ ছড়িয়েছে মিনিকেট চাল। কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। সংকট কাটিয়ে কিছুটা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। এছাড়া এক হালি লেবু কিনতেই গুনতে হচ্ছে 100 টাকার বেশি। মেজবাহ হাসানের রিপোর্ট। গেল বছর রমজানে যে বেগুনের দাম ছাড়িয়েছিল শতকের ঘর, সেই বেগুন এবার মিলছে 60 থেকে 80 টাকায়। এমন প্রতিটি সবজির দাম এবছর অনেকটাই হাতের নাগালে। রমজানের প্রথম সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে এই বাজার। ব্রয়লার মুরগি ওঠানামার মধ্যে থাকলেও কেজিতে 50 টাকা পর্যন্ত কমেছে সোনালী মুরগির দাম। তবে চড়া লেবুর দাম। শসা 120 টাকা, লেবু 120 টাকা হালি। সোনালী মুরগি এখন হইলো আপনার 270 টাকা কেজি আর ব্রয়লারটা 200 টাকা কেজি। অন্য যে কোনো সময় রমজানের তুলনায় এবার রমজানের স্বস্তি মিলেছে কতটা, প্রশ্ন ছিল ক্রেতাদের কাছে। যে অন্যবার অনেক বাড়তি থাকে যে সবজির দাম, কিন্তু এবার একটু আমার কাছে অনেকটাই কম লাগলো আর কি। মোটামুটি সবকিছুতেই সহনীয় মনে হচ্ছে। হঠাৎ বেড়েছে মিনিকেট চালের দাম। রকম ভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 85 থেকে 100 টাকা পর্যন্ত। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মজুদ থাকার পরও বাজার অস্থিতিশীল করতে দাম বাড়িয়েছে মিলাররা। যারা স্টক ব্যবসা করে তাদের কারসাজি বুঝলেনি, তারা ওরাই ওই কারসাজিটা ওদের, নাইলে চাউল জিনিসের কোনো অভাব নেই, চাউল আছে। আমার মিনিকেট যে বস্তা নিয়ে যাই 50 কেজির বস্তা, আগে নিছি 35, এখন আমাকে বলছেন 4000 উপরে চলে গেছে। কিছুটা বেড়েছে সয়াবিন তেলের সরবরাহ, তবে স্বাভাবিক হয়নি এখনো। মোটামুটি সব কোম্পানি দিতেছে 5 লিটার 2 লিটার 3 লিটার এখন আছে, আগের মতন এভেলেবেল না, তবে পর্যাপ্ত পরিমাণ আছে এখন বর্তমানে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।